কি ভাবো নেপাল শুধু পাহাড়ের দেশ? তাহলে তুমি এখনো নেপালকে আসলভাবে দেখোইনি। কারণ এই দেশের ভেতরে লুকিয়ে আছে এমন কিছু জায়গা যা তোমাকে সত্যি অবাক করে দেবে। আজ আমরা ঘুরে দেখব নেপালের সবচেয়ে সুন্দর 10টি জায়গা, যেখানে আছে আকাশ ছোঁয়া পাহাড়, শান্ত লেক আর প্রাচীন সংস্কৃতির ছোঁয়া। প্রতিটি জায়গা এক একটা আলাদা অভিজ্ঞতা, যা তোমাকে নিয়ে যাবে প্রকৃতির এক নতুন জগতে। এই ভিডিও শেষে তুমি নিজেই বুঝবে নেপাল আসলে কতটা অসাধারণ। দক্ষিণ এশিয়ায় অবস্থিত নেপাল হিমালয়ের কোলে গড়ে ওঠা এক অসাধারণ দেশ। এখানে রয়েছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট আর অসংখ্য পাহাড়, নদী আর উপত্যকার অপূর্ব সৌন্দর্য। নেপাল শুধু প্রকৃতির জন্যই নয়, এর সংস্কৃতি, ধর্ম আর মানুষের জীবনযাপনও ভীষণ বৈচিত্র্যময়। কিন্তু কেন নেপালকে বলা হয় পৃথিবীর ছাদের দেশ? চলো দেখে নেওয়া যাক নেপালের সবচেয়ে সুন্দর 10টি জায়গা। তালিকার শুরুতে রয়েছে কাঠমান্ডু। একটা শহর কি একই সাথে আধুনিক আর ঐতিহ্যবাহী হতে পারে? নেপালের রাজধানী এই শহরটি, যেখানে আধুনিক জীবনের ব্যস্ততা আর শত বছরের পুরনো ঐতিহ্য পাশাপাশি চলে। দুর্বার স্কয়ারের ঐতিহাসিক স্থাপত্য আর বৌদ্ধনাথ স্তূপের শান্ত পরিবেশ এই শহরকে করে তুলেছে এক অনন্য অভিজ্ঞতা। একদিকে গাড়ির ভিড় আর শহরের কোলাহল, অন্যদিকে মন্দিরের ঘণ্টাধ্বনি আর আধ্যাত্মিক শান্তি। দিনে ইতিহাস আর রাতে আলোয় ভরা এক জীবন্ত নগরী। কাঠমান্ডু সত্যি এক ভিন্ন অভিজ্ঞতা। এরপর চলি এক প্রাচীন শহরে, ভক্তপুর। সময় কি থেমে যেতে পারে একটি শহরের ভেতরে? কাঠমান্ডুর কাছে অবস্থিত এই প্রাচীন শহরটি, যেখানে এখনো জীবন্ত রয়েছে শত বছরের পুরনো সংস্কৃতি আর ঐতিহ্য। ভক্তপুর দরবারে স্কয়ারের লাল ইটের প্রাসাদ, প্রাচীন মন্দির আর সূক্ষ্ম কাঠের কারুকাজ এই শহরকে বানিয়েছে এক জীবন্ত ইতিহাসের অংশ। সরু গলির ভেতর দিয়ে হাঁটলে মনে হবে তুমি যেন চলে গেছো অতীতের এক অন্য সময়ে। এখানে প্রতিটি দেয়াল, প্রতিটি রাস্তা নিঃশব্দে বলে যায় ইতিহাসের গল্প। এবার যাই এক পবিত্র স্থানে, লুম্বিনী। একটি জায়গা কি পুরো বিশ্বের জন্য পবিত্র হতে পারে? নেপালের এই শান্ত স্থানটি গৌতম বুদ্ধের জন্মস্থান হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। মায়াদেবী মন্দিরের নীরব পরিবেশ আর চারপাশের সবুজ প্রকৃতি এই জায়গাটিকে করে তুলেছে এক আধ্যাত্মিক অভিজ্ঞতার কেন্দ্র। এখানে প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ আসে শান্তি আর আত্মিক অনুভূতির খোঁজে। লুম্বিনীতে দাঁড়ালে মনে হয় সময় ধীরে বয়ে যায় আর মনটা হয়ে যায় সম্পূর্ণ শান্ত। প্রকৃতির সৌন্দর্যের খোঁজে নাগরকোটে। সূর্যোদয় কি সত্যি এত সুন্দর হতে পারে? কাঠমান্ডুর কাছে অবস্থিত এই পাহাড়ি স্থানটি, যেখান থেকে দেখা যায় হিমালয়ের মনোমুগ্ধকর দৃশ্য। ভোরের প্রথম আলো যখন ধীরে ধীরে পাহাড়ের চূড়ায় পড়ে, চারপাশের আকাশ আর মেঘ হয়ে ওঠে রঙিন এক স্বপ্নের মতো। এখানকার সূর্যোদয় শুধু একটি দৃশ্য নয়, এটা এক অনুভূতি যা মনে গেঁথে থাকে অনেক দিন। নাগরকোট এমন এক জায়গা যেখানে প্রকৃতি তার সবচেয়ে সুন্দর রূপে ধরা দেয়। অ্যাডভেঞ্চারের জন্য এবার প্রবেশ করি চিতাওয়ানের জঙ্গলে। নেপালে কি সত্যি জঙ্গলে বন্যপ্রাণী দেখা যায়? হ্যাঁ, এই বিশাল জঙ্গলে তুমি দেখতে পাবে গন্ডার, বাঘ আর হরিণ সহ নানা বন্য প্রাণী। সবুজ ঘন বন, নদী আর খোলা ঘাসের মাঠ এই পার্কটিতে বানিয়েছে প্রকৃতির এক বন্য সৌন্দর্যের রাজ্য। জিপ সাফারি বা নৌকায় ঘুরে বেড়ালে প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে এক নতুন রোমাঞ্চকর অভিজ্ঞতা। চিতওয়ান শুধু একটি জঙ্গল নয়, এটি প্রকৃতি আর বন্যজীবনের এক জীবন্ত গল্প। এরপর চলি এক স্বপ্নের শহরে, পোখারা। একটি শহর কি পাহাড় আর লেক দুটোই একসাথে দিতে পারে? নেপালের সবচেয়ে সুন্দর শহরগুলোর একটি পোখারা, যেখানে প্রকৃতি
যেন নিজের সব সৌন্দর্য উজাড় করে দিয়েছে। একদিকে বিশাল ফোয়ারা লেক, যার পানিতে প্রতিবিম্ব হয়ে দেখা যায় অন্নপূর্ণা পর্বতমালা, আর অন্যদিকে তুষার ঢাকা পাহাড়, যা শহরটিকে করে তুলেছে এক স্বপ্নের মতো সুন্দর। এখানে বোটিং, প্যারাগ্লাইডিং আর লেকের ধারে শান্ত সময় কাটানো সব কিছুই এক অনন্য অভিজ্ঞতা দেয়। সন্ধ্যার সময় লেকের পাশে দাঁড়ালে চারপাশের আলো আর পাহাড়ের ছায়া মিলিয়ে তৈরি করে এক অসাধারণ দৃশ্য। পোখারা শুধু একটি শহর নয়, এটি শান্তি, সৌন্দর্য আর প্রকৃতির এক নিখুঁত মিলন। এবার শুরু করি এক রোমাঞ্চকর যাত্রা অন্নপূর্ণা সার্কিটে। এটাই কি পৃথিবীর সেরা ট্রেকিং রুট? বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ট্রেকিং পথ, যেখানে প্রতিটি পদক্ষেপ তোমাকে নিয়ে যায় এক নতুন অভিজ্ঞতার দিকে। বরফে ঢাকা পাহাড়, সবুজ উপত্যকা আর ছোট ছোট পাহাড়ি গ্রাম, সব কিছু মিলিয়ে এটি এক অবিশ্বাস্য যাত্রা। এই পথে হাঁটতে হাঁটতে তুমি পার করবে নদী, ঝর্ণা আর পাহাড়ি রাস্তা, যেখানে প্রতিটি দৃশ্য যেন এক একটা সিনেমার দৃশ্য। উচ্চতার সাথে সাথে বদলে যায় আবহাওয়া আর পরিবেশ, যা এই ট্রেককে আরও রোমাঞ্চকর করে তোলে। অন্নপূর্ণা সার্কিট শুধু একটি ট্রেক নয়, এটি নিজের সীমা ছাড়িয়ে যাওয়ার এক চ্যালেঞ্জ আর প্রকৃতির সাথে গভীরভাবে সংযোগের এক অসাধারণ অভিজ্ঞতা। এবার খুঁজে নেই এক লুকানো স্বর্গ, রারা লেক। এত সুন্দর জায়গা এত অচেনা কেন? নেপালের সবচেয়ে বড় আর অন্যতম সুন্দর লেক রারা লেক, যা এখনও অনেক পর্যটকের কাছে অজানা এক স্বর্গের মতো। নীল পানির এই বিশাল লেকটি চারপাশে ঘেরা পাহাড় আর ঘন সবুজ বন দিয়ে পানির স্বচ্ছতা এতটাই বেশি যে আকাশ আর মেঘের প্রতিবিম্ব যেন আয়নার মতো ভেসে ওঠে। এখানে নেই শহরের কোলাহল, নেই ভিড়, শুধু প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য আর গভীর শান্তি। রারা লেক এমন এক জায়গা যেখানে গেলে তুমি নিজেকে প্রকৃতির মাঝে হারিয়ে ফেলবে। এটি শুধু একটি লেক নয়, এটি এক নিঃশব্দ অজানা স্বর্গ। এবার পৌঁছে যায় এক সাহসিকতার গন্তব্যে, এভারেস্ট বেস ক্যাম্প। বিশ্বের সর্বোচ্চ পর্বতের কাছে দাঁড়ালে কেমন লাগে? হিমালয়ের গভীরে অবস্থিত এই জায়গাটি পৃথিবীর সবচেয়ে উঁচু মাউন্ট এভারেস্টের পাদদেশ। এখানে পৌঁছানো সহজ নয়, দিনের পর দিন ট্রেকিং, ঠান্ডা আবহাওয়া আর কঠিন পথ পাড়ি দিতে হয়। কিন্তু যখন তুমি সেখানে পৌঁছাও, চারপাশের বিশাল পাহাড় আর বরফ ঢাকার দৃশ্য দেখে মনে হয় তুমি যেন পৃথিবীর এক অন্য জগতে চলে এসেছো। এই জায়গা শুধু একটি গন্তব্য নয়, এটি এক সাহস, ধৈর্য আর স্বপ্ন পূরণের প্রতীক। এভারেস্ট বেস ক্যাম্প, যেখানে দাঁড়িয়ে তুমি অনুভব করবে মানুষের সীমা কত দূর যেতে পারে। শেষে চলে আসি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে, মাউন্ট এভারেস্ট। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, এটাই কি প্রকৃতির সবচেয়ে বড় বিস্ময়? ৮,৮৪৮টি সমান মিটার উচ্চতায় এই পর্বত শুধু একটি পাহাড় নয়, এটি পৃথিবীর ছাদ আর মানুষের স্বপ্নের প্রতীক। হিমালয়ের বুকে দাঁড়িয়ে থাকা এই বিশাল শৃঙ্গ শত শত বছর ধরে মানুষকে চ্যালেঞ্জ জানিয়ে আসছে। এভারেস্টের চূড়ায় পৌঁছানো মানে নিজের সীমা অতিক্রম করা, প্রকৃতির সবচেয়ে কঠিন পরীক্ষায় নিজেকে প্রমাণ করা। তীব্র ঠান্ডা, প্রবল বাতাস আর অক্সিজেনের অভাব এই যাত্রাকে করে তোলে পৃথিবীর সবচেয়ে কঠিন অভিযানের একটি। তবুও প্রতি বছর অসংখ্য মানুষ এই শৃঙ্গ জয় করার স্বপ্ন নিয়ে আসে, কারণ এভারেস্ট শুধু একটি জায়গা নয়, এটি এক অদম্য ইচ্ছাশক্তির গল্প। সূর্যের আলো যখন এই বরফ ঢাকা চূড়ায় পড়ে, তখন মনে হয় যেন পুরো পৃথিবী থেমে গেছে সেই সৌন্দর্য দেখার জন্য। মাউন্ট এভারেস্ট প্রকৃতির এক মহাকাব্য, যা আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর কতটা বিশাল আর মানুষ কতটা ছোট। নেপাল ছোট একটি দেশ হলেও এর ভেতরে লুকিয়ে আছে অবিশ্বাস্য বৈচিত্র্য। নেপাল এত ছোট হয়েও এত বৈচিত্র্য কিভাবে ধরে রেখেছে?
এই দেশে রয়েছে পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা হিমালয়, আর এখানেই দাঁড়িয়ে আছে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। কিন্তু শুধু প্রকৃতি নয়, নেপালের সংস্কৃতিও ততটাই সমৃদ্ধ। এখানে একই সাথে দেখা যায় হিন্দু আর বৌদ্ধ ধর্মের প্রভাব, রঙিন উৎসব, ঐতিহ্যবাহী পোশাক আর ভিন্ন ভিন্ন ভাষা, পাহাড়, নদী, জঙ্গল আর প্রাচীন শহর, সব কিছু মিলিয়ে নেপাল যেন এক ছোট পৃথিবী। এই বৈচিত্র্যই নেপালকে করে তুলেছে একটি সত্যিকারের অনন্য দেশ। নেপাল প্রকৃতির সৌন্দর্যে ভরপুর এক দেশ, কিন্তু এই সৌন্দর্যের পেছনে লুকিয়ে আছে কিছু বাস্তব চ্যালেঞ্জও। এই সৌন্দর্যের পেছনে কি চ্যালেঞ্জ লুকিয়ে আছে? পাহাড়ি দেশের কারণে অনেক জায়গার রাস্তা এখনও কঠিন আর দুর্গম। অর্থনৈতিক দিক থেকেও নেপাল এখনও একটি উন্নয়নশীল দেশ, যেখানে অনেক মানুষ সংগ্রাম করে জীবিকা নির্বাহ করে। এছাড়া ভূমিকম্পের ঝুঁকিও এখানে অনেক বেশি, যা মাঝে মাঝে মানুষের জীবনকে কঠিন করে তোলে। তবুও এইসব চ্যালেঞ্জের মাঝেও নেপালের মানুষ তাদের হাসি আর আতিথেয়তা দিয়ে প্রতিটি ভ্রমণকে করে তোলে স্মরণীয়। নেপাল প্রকৃতি, রহস্য আর সৌন্দর্যের এক অনন্য দেশ। এই ছোট্ট দেশের ভেতর লুকিয়ে আছে অসংখ্য বিস্ময় আর অজানা গল্প। পাহাড়, লেক, জঙ্গল আর সংস্কৃতির মেলবন্ধন নেপালকে করে তুলেছে এক স্বপ্নের গন্তব্য। তুমি কি কখনো নেপালে ভ্রমণ করতে চাও? কমেন্টে জানাও। আর এমন আরও অসাধারণ জায়গা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।